সেই ইউরোপ আমেরিকার সভ্যতা কিন্তু নিজেরাই কিন্তু খুব খারাপ অবস্থায় আছে। তাদের কাছ থেকে পৃথিবীর মানুষের আপনার এই পাওয়ার কিছুই নাই। তারা পৃথিবীকে দিছে কি, দিছে যুদ্ধ। আজকে দেখেন আফগানিস্তানে, ইরাক, সিরিয়া, ফিলিস্তিন, এই 4টি দেশে লক্ষ লক্ষ লোককে হত্যা করেছে আমেরিকা এবং রাশিয়া। তো কাজেই এরা পৃথিবীকে কিছুই দিতে পারবে না। কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে যে শুধুমাত্র অস্ত্র দিয়ে পৃথিবী জয় করা যায় না। কাজেই আমি মনে করি যে আজকে এমন একটি আদর্শিক বিপ্লবের জন্য পৃথিবী অপেক্ষা করছে, যে আদর্শিক বিপ্লবের কারণে কাছে সে অস্ত্র ভোতা হয়ে যাবে, অস্ত্র আত্মসমর্পণ করবে। এবং আপনি যদি খুব কান পেতে শোনেন তাহলে দেখতে পারবেন যে পৃথিবীর মানুষ আসলে একটি নতুন আন্দোলনের জন্য অপেক্ষা করছে। সে আন্দোলন হলো কোরআনের আন্দোলন, সে আন্দোলন ইসলামের আন্দোলন, যে আন্দোলনের শুরু হয়েছিল হেরাত রাজগুহা থেকে। সেই হেরাত রাজরশ্মি একদিন মক্কা থেকে মদিনা, তারপর সারা পৃথিবীকে তারা আলোকিত করেছিল। এবং যতদিন পর্যন্ত সেই আপনার রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই আদর্শিক চেতনা আমরা মুসলমানরা ধারণ করতে পেরেছিলেন, সেই বিদায় হজের বাণী অনুযায়ী তিনি বলেছিলেন, মুসলমানরা আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, একটা হলো আল্লাহর কালাম আর আমার সুন্নাত। যতদিন পর্যন্ত এই দুটি জিনিস তোমরা ধারণ করতে পারবে ততদিন পর্যন্ত তোমরা বিচ্যুত হবে না। আমরা দেখি 4 খলিফা পর্যন্ত এবং এরপরেও উমাইয়া আব্বাসী আমল পর্যন্ত আমরা মুসলিম বিশ্ব অনেকটা এই কোরআন সুন্নাহর উপরে ছিল। এরপরে এক পর্যায়ে ওমর ইবনে আব্দুল আজিজও সেই আপনার খেলাফতের আপনার কায়েম করেছিলেন। কিন্তু সেই সময় আমরা দেখেছি যে মুসলিম বিশ্ব আপনার বহুদূর পর্যন্ত বিস্তার লাভ করেছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন খলিফা ছিলেন তিনি তখন অর্ধ পৃথিবীর মালিক ছিলেন, অর্ধ পৃথিবী পর্যন্ত সাম্রাজ্য প্রতিষ্ঠা হয়েছিল।